বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, 200 কোটি মুসলমান রয়েছে, জাতিসংঘ রয়েছে, ওআইসি রয়েছে, আরো বিশ্বের মতো শক্তিশালী দেশগুলো রয়েছে। এত কিছু থাকার পরেও নির্বিচারে ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে যাচ্ছে। হয়তো আর কিছুদিনের মধ্যে রাফা থাকবে না, গাজা থাকবে না, ফিলিস্তিন থাকবে না। একটা না একটা সময়, হয়তো 100 বছর পরে হলো, মানুষরা প্রশ্ন করবে যে ফিলিস্তিন, রাফা, গাজাতে এমনভাবে নির্মমভাবে হামলা হয়েছে, তখনকার মানুষরা কি করেছিল, তারা কেন প্রতিবাদ করে নাই, তারা কেন প্রতিহিত করে নাই? তখন আমরা তাদের কাছে ঘৃণিত, লজ্জিত জাতি হিসেবে তাদের কাছে আমরা ইতিহাসে লিপিবদ্ধ থাকবো। এই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে কেন জানি বারবার বলতে ইচ্ছা করে, মাহবুদ আপনি আরব বিশ্বের ওই নেতাদেরকে ধ্বংস করে দেন, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে শক্তি আছে, যাদের কাছে টাকা পয়সা আছে, সবকিছু আছে, সবকিছু থাকার পরেও যারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায় নাই, ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করে নাই, মাহবুদ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আর আমরা যারা বাঙালি মুসলমান আছি, হয়তো আমাদের ওই সামর্থ্য, ওই সুযোগ নাই যে ফিলিস্তিনে গিয়ে আমরা তাদের পক্ষ হয়ে আমরা যুদ্ধ করব, ওই সুযোগ হয়তো আজ আমাদের মাঝে নাই। তারপর আমরা আল্লাহ তাআলার দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করে নেন, আপনি ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ঈমানি চেতনাকে জাগ্রত করে দেয়, সেই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।